হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপওয়ার্কের আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনাদের কাছে। ট্রিক্স বলেন, টিপস বলেন, যেটাই যা বলেন, ট্রিক্স না। আপনারা আপওয়ার্কে ইনভাইটেশন পেলে অনেক সময় কভার লেটার লিখলে আপনাদের ভুল হয় বা রেসপন্স পান না। তার একটা বড় কারণ আজকে আমি একটু দেখাই। জাস্ট 2 মিনিটের ভিডিও হবে। দেখেন, এখানে ক্লায়েন্ট একটা ইয়ে করেছে, আমাকে ইনভাইটেশন পাঠিয়েছে। লিখছে যে কমার্শিয়াল এস্টিমেটর নিড। এখন আপনারা তাকে কোনো মানে রেসপন্স করবেন। আপনাদের অনেকেরই চ্যাট জিপিটি থেকে কভার লেটার লেখা থাকে। অনেকেই আপনার মুখস্থ লিখে দেন। এখানে দেখেন, সে স্পেসিফিক কথাগুলো লিখছে। তার আগে মজার ব্যাপার যেটা দেখাচ্ছি, দেখেন সে বলছে আসসালামু আলাইকুম। এখন আপনি যদি রিপ্লাই যখন দিবেন কভার লেটারে, আপনি যদি লেখেন যে ডিয়ার হায়ারিং ম্যানেজার, মোস্ট অফ দি ক্ষেত্রে সে চিন্তা করবে আপনি এটা পড়েননি, আপনার তার জব পোস্টিং, এবং আপনাকে সে নিবে না। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। তো অনেক সময় লিখে রাখে যে স্টার্টিং ফর দি মেইন ওয়ার্ড, লাইক ড্রাইভাল, স্টার্টিং ফর দি মেইন ওয়ার্ড সিভিল ইঞ্জিনিয়ার, স্টার্টিং ফর দি বিটুইন ইন দিস ওয়ার্ক ইন্টারেস্ট। এই ধরনের কথা লেখা থাকে। আপনাদের এর জন্য এই পুরো জিনিসটাকে পড়তে হবে। পড়ার পরে আপনি কভার লেটারটা, যে সে যেহেতু আসসালামু আলাইকুম বলছে, আপনি অবশ্যই লিখবেন ওয়ালাইকুম আসসালাম দিয়ে। তারপরে আপনি আপনার কথাগুলো লিখবেন, এবং কথাগুলোতে যেন যে কথাগুলো তার থাকে, যে কমার্শিয়াল পেন্টিং, মেটাল ফ্রেমিং, উড, যাই হোক, যে ধরনের আপনারা যে নিশ নিয়ে, যে টপিকস নিয়ে আপনি ইনভাইটেশন পান, সেই টপিকসের এগেনিস্টে আপনি কভার লেটারটা ওইভাবে 2 4 5 লাইনে লিখে তাকে পাঠিয়ে দিবেন। অতিরিক্ত কথাও লেখার দরকার নাই। চ্যাট জিপিটি থেকে আপনি যদি নেন, অনেক ক্লায়েন্ট লিখে দেয় ইফ কভার লেটার রিটেন ফ্রম এআই অর চ্যাট জিপিটি ডাইরেক্টলি গো থ্রু টু ট্রাশ। হ্যাঁ, তাহলে বলে দেয় যে একদম ট্রাশে চলে যাবে আপনার যদি কভার লেটার যদি এআই দিয়ে লেখেন। তো এই যে জিনিসটা খেয়াল করবেন। তবে এআই দিয়ে আপনি লিখতে পারবেন না, এই জিনিসটা আমি বলছি না। আপনি এআই এর হেল্প নিতে পারেন। নিয়ে আপনি জিনিসটাকে নিজের মতো করে তাকে ব্যাখ্যা করবেন। আর মূল ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি বললাম যে এই যে আসসালামু আলাইকুম, এরকম তারা অনেক সময় অনেক জিনিস পুট করে, যে জিনিসগুলো আপনারা বুঝে আপনারা রিপ্লাই করলে আপনারা ইয়ে করতে পারবেন। তো এরকম হাজারটা জিনিস আছে আপওয়ার্কে, যেটা আপনি চিন্তা করলে আপওয়ার্ককে আমি বলি মাছ ধরা। অর্থাৎ আপওয়ার্কে আপনি হচ্ছেন একজন মাছ ধরার লোক, বড়শি ফেলতেছেন। এখন যে ধরনের মাছ আসবে সেই ধরনের টোপ আপনাকে দিতে হবে, এবং সেটাই আমরা ব্যাখ্যা করি বিভিন্ন সময়। আপনাকেও সেটাই সেভাবে জানতে হবে। এইগুলো জানলে আপনারা আপনাদের কেরিয়ারকে এবং আপওয়ার্কে জব পাওয়া খুবই সহজ। এবং আপওয়ার্কে জব পাওয়া খুবই সহজ বলতে আমি বলতেছি, আপনি যদি পলিসিগুলো জানেন, তাহলে আপনার কাছে সহজের বলে আমি বলতে পারি যে এটা কমফোর্টেবল। এবং আমাদের এক্সপিরিয়েন্স এমন হয়ে গেছে যে আমরা যদি চিন্তা করি যে এই জবটা নিব, তাহলে আমরা সেইভাবেই কভার লেটারটা দেখি, এবং আপনাদেরকে আমরা সেইভাবে ক্লাসে শেখানোর চেষ্টা করব বা শিখাই। তো ভালো থাকবেন। পেজ ফলো দিয়ে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব সময় জেডিসি একাডেমির সাথে থাকবেন। যে কোনো ফ্রিল্যান্সিং, ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং, জেনারেল ফ্রিল্যান্সিং এবং এনএসডি এর রিলেভেন্ট যে কোনো কোর্সের জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। তো সব পরিশেষে একটা কথা, থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। জেডিসি একাডেমি কাজ করে যাচ্ছে দেশ ও জাতির জন্য, দক্ষতা অর্জন করার জন্য। আসসালামু আলাইকুম।